আসসালামু আলাইকুম। আজ শনিবার ১৭ই মাঘ, ১১ই সাবান, ৩১শে জানুয়ারি। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি কল্যাণ ঘোষ। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ধানের শীষ যতবারই জনগণের ভোটে সরকার গঠনের সুযোগ পেয়েছে ততবারই দেশ ও এলাকার উন্নয়নে কাজ করেছে। আবারও আপনাদের এলাকার উন্নয়নে কাজ করতে চাই। গতকাল দুপুরে শিবগঞ্জ উপজেলার মোকামতলা বাস স্ট্যান্ডে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় আরও বক্তব্য রাখেন বগুড়া ২ আসনের বিএনপি মনোনীত ধানের শীষ মার্কার এমপি প্রার্থী মীর শাহে আলম। এর আগে বগুড়ার শিবগঞ্জ উপজেলায় ঐতিহাসিক মহাস্থানগড়ে অবস্থিত হযরত শাহ সুলতান বলখি মাহি সাওয়ার রহমাতুল্লাহ আলাইহি এর মাজার জিয়ারত করেন তারেক রহমান। মাজার জিয়ারত শেষে তারেক রহমান রংপুরের উদ্দেশ্যে রওনা দেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এহসানুল হক জানিয়েছেন, নির্বাচন কমিশনের বিধিনিষেধের কারণে সরকারি কর্মকর্তা কর্মচারীরা আর গণভোটে হ্যাঁ বা না ভোটের পক্ষে কোনো ধরনের প্রচারণা চালাবেন না। গতকাল রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে আয়োজিত গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ বিষয়ক এক মতবিনিময় সভায় রাজশাহী বিভাগের প্রশাসনের কর্মকর্তাদের তিনি এ কথা বলেন। সিনিয়র সচিব বলেন, আগে নির্বাচন কমিশনের এ ধরনের সুনির্দিষ্ট বিধিনিষেধ না থাকায় সরকারি কর্মকর্তা কর্মচারীরা গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা চালিয়েছিলেন। তবে এখন নির্বাচন কমিশন স্পষ্ট নির্দেশনা দেওয়ায় সরকারি কর্মকর্তা কর্মচারীরা কোনো পক্ষের হয়ে প্রচারণায় অংশ নেবেন না। তিনি আরও বলেন, প্রশাসনের পক্ষ থেকে ভোটারদের গণভোটে অংশগ্রহণে উদ্বুদ্ধ করা হবে। সভায় রাজশাহী বিভাগের বিভিন্ন পর্যায়ের প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাজশাহী বিভাগের সীমান্ত এলাকাগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। অপরাধ দমনে বাড়ানো হয়েছে প্রযুক্তির ব্যবহার। পাশাপাশি সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিএসএফ এর সঙ্গেও আলোচনা করা হয়েছে বলে জানিয়েছেন বিজিবির রাজশাহী সেক্টর কমান্ডার কর্নেল সৈয়দ কামাল হোসেন। তিনি গতকাল রাজশাহী পোস্টাল একাডেমির সামনে রাজশাহী নওগাঁ মহাসড়কের পাশে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। সেক্টর কমান্ডার বলেন, জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজশাহী সেক্টরের আওতাধীন এলাকায় ৪,০০০ বিজিবি সদস্য মোতায়েন থাকবে। জয়পুরহাট ছাড়া বাকি ৭টি জেলার ৬২টি উপজেলা ও একটি সিটি কর্পোরেশনের ৩৭টি সংসদীয় আসনে মোট ৬৫টি বেস ক্যাম্পে মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে ১৪৬ প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে। এছাড়া সীমান্তে সর্বমোট ৭৬টি বিওপি সমূহের প্রত্যেকটিতে ১০ জন করে স্ট্রাইকিং রিজার্ভ থাকবে। তিনি বলেন, নির্বাচনকালীন যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবেলায় হেলিকপ্টার প্রস্তুত থাকবে, যাতে কুইক রেসপন্স ফোর্স মুহূর্তের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছাতে পারে। নওগাঁর পত্নীতলা উপজেলায় চলতি রবি মৌসুমে ১,১০৫ হেক্টর জমিতে গম চাষ হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় আবাদ ভালো হয়েছে। এতে বাম্পার ফলনের আশা করছেন কৃষকরা। চাষিরা বলছেন, গম চাষে বিঘা প্রতি প্রায় ৪,০০০ থেকে ৫,০০০ টাকা খরচ হয়েছে। এছাড়াও গম চাষে বিশেষ কোনো শ্রমিক খরচ নেই। বীজ বপন থেকে পাকা ফলন উঠানো পর্যন্ত ২ বার পানি সেচ দিলেই চলে। চলতি মৌসুমে বিঘা প্রতি ১২ থেকে ১৫ মণ ফলনের আশা করা হচ্ছে। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোহাম্মদ সোহরাব হোসেন বলেন, গমের চাষাবাদে প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ১,০০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে ২০ কেজি বীজ ও ১০ কেজি ডিএপি সার, ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়েছে। চাষিরা এবার বাড়ি গম ৩২ ও ৩৩ জাত বেশি আবাদ করেছেন। এদিকে নাটোরের কৃষকরা এখন বোরো ধান চাষে ব্যস্ত সময় অতিক্রম করছেন। চলছে জমি প্রস্তুত, সেচ ও সার প্রদান কার্যক্রম। চলতি মৌসুমে ৫৭,৫৮৫ হেক্টর জমিতে বোরো ধান আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে উপসি জাতের ৫২,৭৩০ হেক্টর, হাইব্রিড জাতের ৪,৮২১ হেক্টর এবং স্থানীয় জাতের ৩৪ হেক্টর। ইতোমধ্যে ২২,৯৯০ হেক্টর জমিতে বোরো ধান আবাদ হয়েছে। এর মধ্যে উপসি জাতের ২১,০১০ হেক্টর এবং হাইব্রিড জাতের ১,৯৮০ হেক্টর। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নাটোর জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ হাবিবুল ইসলাম খান জানান, বীজতলা তৈরির সময় প্রতিকূল আবহাওয়া বিরাজ করলেও বর্তমানে বোরো ধান চাষে অনুকূল আবহাওয়া বিরাজ করছে। জেলায় ধান চাষে সকল উপকরণের সহজলভ্যতা রয়েছে। রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে রুয়েটের কেন্দ্রীয় খেলার মাঠে এই ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। খেলায় ৫ উইকেটে জয়লাভ করে রুয়েট ক্রিকেট দল। খেলার শুরুতে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ২০ ওভারে ১৩২ রান করে। এরপর ব্যাট করতে নামে রুয়েট দল। ৫ উইকেট হাতে থাকতে ১৯ ওভার ২ বলে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যায় রুয়েট ক্রিকেট দল। ক্রীড়া প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণের আয়োজন করে রুয়েট। সবশেষে আবহাওয়া।
আজ সকাল ৬টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল ১৩.৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৭%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে সকাল ৬টা ৪৭ মিনিটে এবং সূর্যাস্ত সন্ধে ৫টা ৪৯ মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর ১২টা ১০ মিনিটে।